তো দর্শক এখন পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টা এখানে ঘুরছি, বাট কোনো পর্যটক ছিল না। এইমাত্রই আমরা আমাদের পিছনে বেশ কিছু পর্যটক দেখতে পাচ্ছি, ওখানে ওনারাও ঘুরতে আসছে এই গিরিখাতে। ইতিমধ্যে আমরা প্রায় 2 কিলোমিটার পথ ট্রেকিং করেছি। হঠাৎ সামনে আবার 2টা পথ, আর এইখান থেকেই আমাদের তৃতীয় ধাপ শুরু। তো দর্শক আমরা এখন যেখানে আছি, এই যে এই সাইডে একটা গলি আর এই সাইডে একটা গলি, এই গলিটাই হচ্ছে সব থেকে দেখার জন্য সুন্দর জায়গা, অর্থাৎ এইটাই লাস্ট। এই পথে প্রবেশ করে আমরা অ্যাডভেঞ্চারের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। এই হচ্ছে গিরিখাদের আসল জায়গা, জাস্ট এক কথায় অসাধারণ, কল্পনার বাইরে। আসলে দুপাশটা এতটা সুন্দর, বলার ভাষা নাই। দুপাশে উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের মাঝখানে হচ্ছে এই গিরিখাত। আর এখানে বন্য গাছগাছালির ফুল এখানে পড়ে রয়েছে, এই যে ফুলের পাপড়ি। আমরা সাইলেন্স এখনই যাইতাম দর্শক, খুবই কিন্তু সতর্ক। দুই পাশের পাথরের দেয়াল আর তার মাঝে সরু গলি দিয়ে আমরা এগিয়ে চলেছি, যেখানে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব ছিল। এই যে এখানে যে পাইপগুলো আপনারা দেখছেন না, এই পাইপগুলো দিয়ে মূলত এখানকার যারা বাসিন্দারা আছে, হয়তো এই পাশেই কোনো একটা জনপদ থাকতে পারে, ওরা এই যে এখান থেকেই মোটরে করে ওই উপরে খাওয়ার জল তোলে। আর এই জায়গাটা জাস্ট এক কথায় অপ্রত্যাশিত সুন্দর। দর্শক এখানে না আসলে আপনাদের বোঝাতে পারবো না, জাস্ট ভিউটুকু দেখুন। তো দর্শক পুরো এই গিরিখাতের যে পাহাড়গুলো আছে, এইগুলো দিয়ে টুপ 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 টাপ করে এই যে জল গড়িয়ে পড়ছে। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। এর নিচে যদি বসে থাকি কিছুক্ষণ তাহলে তো ভিজে যাওয়া একদম পসিবল। তো যাই হোক, এখানকার পরিবেশটা অসাধারণ সুন্দর। তো দর্শক গিরিখাদের লাস্ট ডেস্টিনেশন আমাদের গাইড এ পর্যন্তই দেখাচ্ছে, আমি জানি না ভিতরে আর যাওয়া যায় কিনা। তো এই হচ্ছে, এখানকেই আমরা আমাদের গিরিখাদের ডেস্টিনেশনটা শেষ করব। এখানেই আমাদের যাত্রার সমাপ্ত ঘটে, যদিও ইচ্ছা ছিল আরো গভীরে যাওয়ার, তবে আমাদের গাইড বিধিনিষেধের কথাগুলো বলতে থাকে। তবে এখানেই শেষ করছি না, কারণ কিভাবে খুব সহজে এই গিরিখাত থেকে লোকালয়ে পৌঁছানো যায় চলুন সেটাও শেয়ার করি। তো দর্শক এখান থেকে বের হয়ে যাচ্ছি, তো যাবার পথটাও আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকুন। আর আমরা যখন আসি তখন ছিলাম হচ্ছে 3 জন, আর এখন এই যে এখানে আর একটা গ্রুপ আসছে। তো মোটামুটি এখানে প্রায় 12 থেকে 15 জন আমরা আছি। তো এখন আর তেমন একটা ভয় করছে না, আর বৃষ্টির ফোঁটা টিপটাপ করে পড়ছে, ওয়েদারটাও খুব একটা ভালো না। আর যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াটাই আমাদের জন্য মঙ্গলজনক। তো এই আছে মোটামুটি বিষয়। শুভ 응?
তো দর্শক এই যে এখানে এই ধরনের মাছগুলো অ্যালেং মাছ এই ইসেই থাকে। এই মাছটা হয়তো উপরে উঠে আসছে, তো মারা গেছে, দেখি জীবিত থাকলে ওর সাইডে দিলাম আমি। শুভ, আর ইউ সিঙ্গিং? Yes. ওকে, নাও সিঙ্গিং এ সং, ইয়োর ফেভারিট সং। আমি পারিনি তোমাকে আমার করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার। দর্শক শীত বলেন গ্রীষ্ম বলেন সব সময়ই এই গিরিখাদের জলের পরিমাণটা এমনই থাকে। আর হচ্ছে যে বিষয়টা, যখন বৃষ্টি হয় তখন এই জলটা বৃদ্ধি পায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রকৃতি কতটা নিঃস্বার্থভাবে এখানে দমন পীড়ন চালায় সেটা দেখা যায়। ওই যে দেখুন ওই পাহাড়টা কিন্তু ভেঙে এই যে এখানে চলে আসছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর মোটামুটি ঝড় বৃষ্টির সময় এই জায়গাটা খুবই তুফান বেগে তার দানবীয় শক্তি প্রকাশ করে আর কি। তো যাই হোক, আমরা এই পথ দিয়ে যাব, ওই দিকেও রাস্তা আছে, আর আমরা এই পথ দিয়ে উঠে এবার আমরা আমাদের গন্তব্যটা শেষ করব। ঠিক যে পথে আসছিলাম সেই পথে এগোতে থাকি। আমরা যেই পথে শেষ করছি মূলত গাইড এই পথে পর্যটকদের নিয়ে আসে, তাই পুরো গিরিখাতটি পর্যটকরা ঘুরে দেখতে পারে না। কারণ এই পথ দিয়ে 5 মিনিট হাঁটলে পেয়ে যাবেন নাহারপুন্দি, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো দর্শক, আমরা গিরিখাতের উপরে যে পাহাড়, সেই পাহাড়ের উপরে আছি, আর ঠিক ওই পাশে গিরিখাতটা ছিল। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই ভাই, দেখা হবে।